Welcome students, MCQ class, RRB Nursing Superintendent and Tripura Government Nursing Officer. তো আজকে ক্লাস 4th ডে আমরা MCQ ক্লাস প্রিভিয়াস ক্লাসে আমরা MCQ গুলো ডিসকাস করলাম এবং ডিটেইলসে ইন ডেপথে আমরা সবগুলা ক্লাসে আমরা ডিসকাস করছি যাতে কোনো কোশ্চেনে এখান থেকে মিস হওয়ার চান্স না থাকে। তো সেম আজকে ক্লাসেও আমরা ডিসকাস করবো, ডিটেলসে ডিসকাস করবো। কোশ্চেন কয়টা ডিসকাস করি সেটা ম্যাটার না, বাট প্রতিটা কোশ্চেনের রেশনাল ইন ডেপথ ডিসকাশন এটা সবাই নোট ডাউন করো, সবাই এটা স্টাডি করো, পরের বার কোশ্চেন হয়তো ওইখান থেকে আসতে পারে। হ্যাঁ, তো আজকে ক্লাস স্টার্ট করি। ফার্স্ট কোশ্চেন কি আছে সেটা দেখে কোনটা আনসার হবে সেটা ট্রাই করো। নিজে নিজে আনসার করলে কনফিডেন্ট গেইন হয়, অ্যাকিউরেসি লেভেল বাড়ে। So first question, what is the most common, most reliable means of obtaining nursing knowledge? What is the most reliable means of obtaining nursing knowledge? First কি আছে authority, tradition, trial and error, scientific research. তো এর মধ্যে কোনটা সবচেয়ে most reliable for nursing knowledge? Nursing education, nursing knowledge most suitable suitable technique for nursing knowledge. First কি আছে authority, tradition, trial and error and scientific error. So authority means centralized power. অথরিটি মিন্স যখন অথরিটি মিন্স হেড, কোনো একটা ইনস্টিটিউশনে যে অথরিটি থাকে স্টার্ট করেন যারা লোয়ার বা সাবঅর্ডিনেট যে এমপ্লয়িরা থাকে বা যারা থাকে ওদেরকে রেগুলেট করেন হেড। তো এটা একটা সুইটেবল টেকনিক না নার্সিং নলেজের জন্য। ট্রেডিশন এটা ওল্ড টেকনিক, এটা ইউজ করা হয় না। ট্রায়াল অ্যান্ড এরর এটার মধ্যে বায়াসড হওয়ার চান্স বেশি থাকে। ট্রায়াল অ্যান্ড এরর মিন্স কি, সাপোজ কোনো একটা অ্যাজমা পেশেন্ট, তো অ্যাজমা পেশেন্টের যখন এই পেশেন্ট ক্লিনিকে থাকে বা হসপিটালে থাকে, পেশেন্টের পজিশনিং একটা ইম্পর্টেন্ট। তো দেখা গেল যে ফার্স্ট যখন কোনো পেশেন্ট আছে, আমি পেশেন্টকে সুপাইন পজিশন দিলাম, দেওয়ার পরে দেখা গেল যে পেশেন্টের অ্যাজমা যে ব্রিথিং ডিফিকাল্টিস বা ডিসিপনিয়া এটা মিনিমাইজ করার কোনো চান্স দেখলাম না। তারপর আমি হেড এলিভেট করলাম, সেমি ফলাস পজিশন দিলাম, তাতেও দেখা গেল যে এটার কোনো ইমপ্রুভমেন্ট নেই। তারপর আমি দিলাম ফাউলার্স পজিশন, তারপর দিলাম হাই ফাউলার্স পজিশন। তো যখনই কোনো একটা প্রসিডিউর করতে গিয়ে আমার বারবার আমার পজিশন চেঞ্জ করতে লাগে, বারবার আমি টেকনিক ইউজ করতে লাগে, আমার কোনো স্পেসিফিক অ্যাকুরেট টেকনিক যখন আমার ফিক্স না থাকে, আমি সেটা বারবার ট্রায়াল করার পরে বারবার জিনিসগুলো এরর আসে। বারবার যখন জিনিসগুলো আসে তখন এটা ট্রায়াল এন্ড এরর মেথড। তো এটার মধ্যে বায়াস হওয়ার চান্স বেশি থাকে। টাইম কনজিউমিং ম্যাটার, যেখানে আমি একবারে কোনো একটা পেশেন্টকে যদি আমি ফাউলার্স পজিশন দিই, সেখানে দেখা গেল যে তার ডিসিপ্লিন ব্রিথিং ডিফিকাল্টি হওয়ার চান্সেসটা অনেকটা কম থাকে। বাট আমি যখনই বারবার ট্রায়াল এন্ড এরর টেকনিক ইউজ করি, সেখানে একটা টাইম কনজিউমিং ম্যাটার থাকে, তো এই ক্ষেত্রে নার্সিং নলেজের ক্ষেত্রে সবচেয়ে বেস্ট টেকনিক সাইন্টিফিক রিসার্চ means systematic data collection, systematic strategy, scientific knowledge। তো সাইন্টিফিক রিসার্চে আমরা কি করি, সিস্টেমেটিক গোল ওরিয়েন্টেড, আমরা প্রবলেম ওরিয়েন্টেড এভিডেন্স বেসড প্র্যাকটিস, যেখানে প্রবলেম তার উপরে ডিপেন্ড করে আমরা প্রবলেমগুলো ফাইন্ড আউট করার ট্রাই করি। সাইন্টিফিক টেকনোলজিতে সাইন্টিফিক মেথডস ইউজ করে আমরা প্রবলেম ফাইন্ড আউট করার ট্রাই করি। তো সবচেয়ে বেস্ট টেকনিক নার্সিং নলেজ সাইন্টিফিক রিসার্চ। কারেক্ট আনসার জি, বাকি সবগুলো রং আনসার। নেক্সট একটা কোশ্চেন সবারই থাকে, গ্রাফট থেকে একটা কোশ্চেন সবারই থাকে। Which grafting of burn wounds are covered with the patient own skin?
কোশ্চেনের মধ্যে আনসার দেওয়া থাকে কোশ্চেন পেশেন্ট অন স্কিন। গ্রাফটিং মিন্স কোনো পেশেন্টের যদি কোনো মেজর সার্জারি হয় তখন একটা করা হয় গ্রাফট আর একটা করা হয় ফ্ল্যাট। তো গ্রাফটিং আর ফ্ল্যাট মিন্স গ্রাফটিং মিন্স স্কিন, যখনই কোনো পেশেন্টের মেজর সার্জারি করা হয় তখন কি করা হয় স্কিন গ্রাফট করা হয়, ঠিক আছে, অন্য জায়গায় স্কিন নিয়ে সেখানে রিপ্লেস করা হয়। আর ফ্ল্যাট হচ্ছে গিয়ে যেখানে খুব বেশি মেজর সার্জারি করা হয় সেখানে মেজর কোয়ান্টিটি স্কিন ট্রান্সফার করা হয়, এটা ফ্ল্যাট। তো এখানে গ্রাফ থেকে যে কোশ্চেনটা হুইচ গ্রাফটিং অফ বার্ন, তো বার্নের ক্ষেত্রে 3rd ডিগ্রি বার্নের ক্ষেত্রে টোটাল 4 ডিগ্রি বার্ন। ফার্স্ট ডিগ্রিতে এপিডার্মিস ইনভলভ থাকে যেখানে শুধুমাত্র রেডনেস থাকে, সেকেন্ড ডিগ্রিতে এপিডার্মিস এন্ড ডার্মিস ইনভলভ থাকে যেখানে ব্লিস্টার হওয়ার চান্স বেশি থাকে, থার্ড ডিগ্রিতে ইস্টার ফরমেশন হয় সেখানে গ্রাফটিং করতে লাগে, আর ফোর্থ ডিগ্রিতে থার্ড ডিগ্রিতে মাসল ইনভলভ হয়, ফোর্থ ডিগ্রিতে এপিডার্মিস ডার্মিস মাসেল হাইপোডার্মিস মাসেল বোন, হ্যাঁ, টেন্ডন সবগুলো ইনভলভ থাকবে ফোর্থ ডিগ্রিতে, ঠিক আছে। তো বার্নের ক্লাসটা অলরেডি ইউটিউবে দেওয়া আছে, ইউটিউবে দেওয়া আছে। তো পেশেন্টের যখনই কোনো জায়গায় মেজর সার্জারি ক্ষেত্রে যখন কোনো জায়গায় স্কিন গ্রাফট করতে লাগে তখন স্কিন গ্রাফট ইউজুয়ালি 4 টাইপস থাকে, অটোগ্রাফট, আইসোগ্রাফট, অ্যালোগ্রাফট আর এটা জেনোগ্রাফট, 4 টাইপস অফ স্কিন গ্রাফটিং। Autograft, isograft, allograft, genograft. Genograft means heterograft. Allograft means homograft. Homo means same species. Hetero means other species. Hetero means other species. Homo means same species. Iso means genetical twin. Suppose brother, sister, same genetical twin. Autograft means cell grafting. Autograft means skin taken from own individual. Skin taken from own individual. Isograft means skin taken from identical twin. Brother, sister. Allograft means skin taken from relative. Genograft. Taken from other species. Like pig. ঠিক আছে, গ্রাফটিং টোটালি 4টে গ্রাফট থাকে, অ্যালোগ্রাফট, হোমোগ্রাফট সেম, জেনোগ্রাফট, হেটেরোগ্রাফট সেম। Autograft means self grafting. Isograft means identical twin grafting. Allograft means relative, skin taken from relative.
xenograft means other species. So question answer কোনটা? Which grafting of burn wounds are covered with the patient own skin graft? Homograft, xenograft, auto means cell, correct answer C. Clear? Grafting থেকে question থাকে। আচ্ছা, গ্রাফটিং কিন্তু মানে স্কিন নিয়ে যে এইভাবে ফিক্স করে এমন না, গ্রাফটিং এর স্কিন ফিক্স করা হয়েছে স্ম্যাশার মেশিনে, এমন ভাবে এমন রোল করে এমন স্ম্যাশার মেশিনে এরকম শেপ করতে লাগে, স্কিন স্ম্যাশড মেশিন। হ্যাঁ, এই যে মেশিনটাতে স্কিনটা দেওয়ার পরে এটা স্ম্যাশ করা হয়, ঠিক আছে, এমন হোল করা হয়, তারপরে সেটা গ্রাফটিং করা হয়, ঠিক আছে। নেক্সট, an abnormal accumulation of fluid is known as inflammation, edema, epistaxis, necrosis. Inflammation, edema, epistaxis, necrosis. Necrosis means cell death. Epistaxis means nose bleed. Inflammation means severe form of infection. Edema means abnormal accumulation of fluid around the tissue, around the cell. Abnormal accumulation of fluid. अच्छा, तो edema pitting edema, non-pitting edema. Pitting edema, non-pitting edema টা কি? bony prominent area. Bony prominent means যে জায়গাগুলোর মধ্যে বোন ফিল হয়, ঠিক আছে, যে জায়গাগুলোর মধ্যে বোন ফিল হয় বা পায়ে যখন প্রেস করার পরে যখন ওই জায়গাটায় সাপোজ এটা কোনো একটা সারফেস, বডি সারফেস, বনি প্রমিনেন্ট এরিয়া, আমি প্রেস করার পরে যখন ওই জায়গাটা নিচের দিকে ডাউন হয়, নিচের দিকে যখন ডাউন হয় তখন এটা কি? পিট, ঠিক আছে। তো একটা থাকে পিটিং, যখন নিচের দিকে ডাউন হয় এটার গ্রেডিং সিস্টেম থাকে, টোটাল 4 গ্রেড থাকে। যখন নিচের দিকে ডাউন হয় তখন এটা পিটিং এডিমা। নন পিটিং এডিমা মিন্স সেম থাকে, বডি সোয়েলিং, বডিতে এডিমা অ্যাবনর্মাল ফ্লুইড স্টোর থাকে, বাট কোনো পিটিং থাকে না, কোনো পিট থাকে না। তো এডিমা মেইনলি পিটিং এন্ড নন পিটিং এডিমা। তো এডিমার এখানে কিছু, এটা পিটিং এডিমা, পিটিং এডিমা সোলেন ফুড, টোটাল 4 গ্রেড থাকে। গ্রেড 1 প্রেস করার পরে যখন 2 mm ডাউন হয়, 2 mm যখন পিট হয় তখন এটা গ্রেড 1, 3 to 4 mm। এটা কোনো একটা এক্সামের কোশ্চেন ছিল যে 5 to 6 mm এটা কোন গ্রেড ইন্ডিকেট করে? গ্রেড 3 to 4 পিট, গ্রেড 2 5 to 6, গ্রেড 3 8 mm যদি পিটিং হয়, গ্রেড 4, টোটাল 4 গ্রেড 2 to 8 mm, 2 to 8 mm। হ্যাঁ, এখানে স্টার্ট হয় 2 mm to 8 mm, 2 mm grade 1, 8 mm grade 4, grade 3 3 to 4, 5 to 6 grade 3। clear question? Inflammation, cardinal sign of inflammation, cardinal sign of inflammation। কিছু সাইন থাকে যে কোনো ডিজিজ ফরমেশনের ক্ষেত্রে ফার্স্ট কোনো না কোনো সাইন সিমটমস থেকে স্টার্ট হয়, সেম কিছু কার্ডিনাল সাইন থাকে। কার্ডিনাল মিন্স মোস্ট প্রমিনেন্ট সাইন, প্রমিনেন্ট সাইন। সাপোজ ধরো তুমি যদি ভ্যাকসিন নাও, ভ্যাকসিনের ফার্স্ট রিঅ্যাকশন কি হয়? পেইন থাকে, রেডনেস থাকে, সোয়েলিং থাকে।
তো কার্ডিনাল মিন্স মোস্ট প্রমিনেন্ট সাইন, যে কোনো ডিজিজের ইনফ্লামেশনের মোস্ট প্রমিনেন্ট সাইন এখান থেকে ফার্স্ট স্টার্ট হয়। তো টোটাল 5টা সাইন এখানে কি RCT done few minutes ago, এটাই সাইনটা। তো এটা একটা সিম্পল টেকনিক, RCT done few बस অতটুকু 1 2 3 3 4 5 হ্যাঁ। RCT means rubor, calor, tumor, dolor, rubor, calor, tumor, dolor, function loss. Rubor means ফার্স্ট কি সিম্পটম থেকে স্টার্ট হয়, কোনো জায়গায় যদি কোনো ইনফ্লামেশন হয় ফার্স্ট চেঞ্জ হয়, সারফেস চেঞ্জ হয় মিন্স redness, calor means increased temperature, tumor means swelling, dolor means pain, function loss means cardinal sign is most prominent sign। হ্যাঁ, যখন এই ফার্স্ট ইনফ্লামেশন স্টার্ট হয় এই সিম্পটমস গুলো, এই সাইন গুলো মোস্ট কমন। RCT done few minutes ago, rubor means redness, calor means increased temperature, tumor, swelling, dolor means pain, function loss, ওই পার্টিকুলার বডি পার্ট বা অর্গানিক ফাংশন ড্যামেজ হয়, ডাউন হয়। ঠিক আছে, কার্ডিনাল সাইন অফ ইনফ্লামেশনে একটা থাকে অ্যাকিউট ইনফ্লামেশন, একটা থাকে ক্রনিক ইনফ্লামেশন। অ্যাকিউট ইনফ্লামেশন আপ টু ফিউ ডেজ, হ্যাঁ, ক্রনিক ইনফ্লামেশন more than weeks, acute and chronic। ক্লিয়ার, সবগুলো ক্লিয়ার? কার্ডিনাল সাইন এক্সামে কোশ্চেন জিজ্ঞেস করে, রুবর, ক্যালো, টিউমার। নেক্সট, which of the following elements is a poly? Poly means multiple. Poly means multiple atom. Suppose এটা কোনো একটা molecule যখন মাল্টিপল অ্যাটম থাকে more than 2, তো এই যে মাল্টিপল অ্যাটম, poly means multiple atom, তো কোনটা থাকে? ক্লোরিন, সালফার, নাইট্রোজেন, অ্যারন, সালফার S8, টোটাল এরকম 8টা অ্যাটম থাকে। কারটা হচ্ছে P, আরেকটা থাকে ফসফরাস P4, সালফার S8, P4, ফসফরাসে টোটাল 4 থাকে, এটা পলি অ্যাটম। আর যেগুলো বাই অ্যাটম মানে শুধু দুইটাই বন্ড থাকে, যেমন দুইটাই বন্ড থাকে, দুইটা অ্যাটম, এগুলো থাকে O2, H2, N2, আর এগুলো থাকে মোর দেন 2, 3 S সালফার 8, ফসফরাস 4। কারেক্ট आंसर সালফার। Which of the following mechanical device is used to support the patient's back? Easy question. Back cradle, footboard, backrest, cardiac table. Easy question. কোনটা? কোনটা? স্যার এমএসসি লাগছে এ না 50-50 না, 100% না। ইজি কোশ্চেন।
যখনই কোনো এক কোশ্চেনে সেম ওয়ার্ড সেম টার্ম যদি অপশনের মধ্যে থাকে ওইটা কারেক্ট আনসার হওয়ার চান্স হাই থাকে। ক্লিয়ার? ব্যাক পেশেন্ট ব্যাক রেস্ট, সেম ওয়ার্ড সেম টার্ম যদি কোশ্চেনও থাকে আবার সেম টার্ম যদি অপশনও থাকে ওই অপশনটা কারেক্ট হওয়ার চান্স বেশি থাকে। সবসময় হয় না, বাট হওয়ার চান্স থাকে। এটাই ব্যাক রেস্ট আমরা ইউজুয়ালি ইউজ করি বা রেগুলারলি ইউজ করি। ঠিক আছে, পেশেন্টের ব্যাক সাপোর্ট করে। ঠিক আছে, নেক্সট, which hormone increase the blood pressure by constricting arterioles during severe hemorrhage? During severe hemorrhage. Severe hemorrhage means hypovolemic shock. Follicular stimulating hormone, oxytocin, ADS, antidiuretic hormone, luteinizing. Patient body একটা অটো মেকানিজম থাকে, কম্পেনসেটরি মেকানিজম। বডির কম্পেনসেটরি মেকানিজম কি? সাপোজ তোমার যদি কোনো জায়গায় ইনজুরি হয়, বডি অটোমেটিক হিল করে। তুমি মেডিসিন নাও না নাও, অ্যান্টিবায়োটিক লাগাও, অ্যান্টিমাইক্রোবিয়াল ইউজ করো না করো, বাট বডির যে কম্পেনসেটরি মেকানিজম, বডির অটো মেকানিজম বডি উন্ড হিল করেন। ঠিক আছে, মেডিসিন জাস্ট একটা সাপোর্টিভ সিস্টেম হিসেবে কাজ করে। বডিতে যদি সিভিয়ার হেমোরেজ মিনস হাইপোটেনশন, সিভিয়ার হেমোরেজ মিনস হাইপোভলিমিক শক। বডিতে যখন হাইপোভলিমিক শক হয়, বডি যদি কম্পেনসেটরি মেকানিজম না অ্যাক্টিভেট হয়, তখন একটা লোক ইজিলি মানে সে হাইপোভলিমিক শক হওয়ার পরে সে এক্সপায়ার করে। ঠিক আছে, কার্ডিয়াক ফেলিওর হয়, ঠিক না? বাট বডি যে কম্পেনসেটরি মেকানিজম, অটো মেকানিজম, এটা রিয়াক্ট করে। ঠিক আছে, এটা প্রবলেম মিনিমাইজ করার ট্রাই করে। হ্যাঁ, তো এই কোশ্চেনটা এটাই মিন করা আছে যে which hormone increase the blood pressure by constricting arterioles during severe hemorrhage? Follicular stimulating hormone, oxytocin, antidiuretic hormone, luteinizing hormone. তো এই যে সিস্টেমটার একটা মেকানিজম আছে, রাস মেকানিজম। রেনিন, অ্যানজিওটেনসিন, অ্যালডোস্টেরন সিস্টেম। রেনিন, অ্যানজিওটেনসিন, অ্যালডোস্টেরন সিস্টেম খুবই ইন্টারেস্টিং রাস সিস্টেম। হ্যাঁ, খুবই ইন্টারেস্টিং টপিক। যদি সাপোজ কারোর যদি হাইপোভলিমিক শক হয়, হাইপারটেনশন হয়, লো বিপি হয়, তখন অটোমেটিক বডির মেকানিজম কিভাবে অ্যাক্টিভেট হয়। হ্যাঁ, ইন্টারেস্টিং টপিক রাস সিস্টেম। রেনিন, অ্যানজিওটেনসিন, aldosterone system. রাস মেকানিজম। এই রাস মেকানিজম আন্ডারে বডির তিনটা অর্গান ইনভলভ থাকে, কিডনি, লিভার, লাংস। তিনটা ভাইটাল অর্গান রাস সিস্টেমের আন্ডারে ইনভলভ থাকে। সাপোজ কোনো একটা পেশেন্টের কমপ্লেন কি? পেশেন্টের লো বিপি, দেন সোডিয়াম, metabolic acidosis, accumulation of loss of sodium, loss of water। ঠিক আছে, সাপোজ কোনো পেশেন্টের এই প্রবলেমগুলো, ঠিক আছে, পেশেন্টের বিপি লো, পেশেন্টের মেটাবলিক অ্যাসিডোসিস, ঠিক আছে, মানে যে হাইড্রোজেন আয়ন এর পার্সেন্টেজ বেশি থাকে। হ্যাঁ, লস অফ সোডিয়াম, বডি থেকে কন্টিনিউয়াসলি বডি থেকে যখন সোডিয়াম লস হয়, যদি কন্টিনিউয়াসলি বডি থেকে ওয়াটার, যেমন ওয়াটার যদি কন্টিনিউয়াসলি লস হয় তখন কি হয়? ডিহাইড্রেশন হয়।
ডিহাইড্রেশন। সাপোজ এগুলা সবগুলা পেশেন্টের প্রবলেম, ঠিক আছে, বাট আমি কোনো পেশেন্টকে কোনো মেডিসিন দিলাম না, বাট বডির অটো সিস্টেমে কি হয়, বডির অটো সিস্টেমে তিনটা ভাইটাল অর্গান অ্যাক্টিভেট হয়। ফার্স্ট ভাইটাল অর্গান কিডনি, কিডনি kidney. Next, liver, next lungs, lungs, এতটুকু ক্লিয়ার? আচ্ছা, কিডনি থেকে কিডনির জেজি সেল, জাক্সা গ্লোমেরুলার সেল, জেজি সেল থেকে একটা হরমোন রিলিজ করে, হরমোনটার নাম রেনিন হরমোন, রেনিন, ঠিক আছে, রেনিন হরমোন। লিভার থেকে রিলিজ করে এনজিওটেনসিনোজেন, এনজিওটেনসিনোজেন, এনজিওটেনসিনোজেন। লাংস থেকে রিলিজ করে এসইই, এনজিওটেনসিন কনভার্টিং এনজাইম, এসইই, এনজিওটেনসিন কনভার্টিং এনজাইম। ক্লিয়ার? তিনটা ভাইটাল অর্গান থেকে তিনটা হরমোন রিলিজ করে, ক্লিয়ার? একটা একটার সঙ্গে কানেক্টেড হয়। এবার কি হয়, এই যে রেনিন এনজিওটেনসিন থেকে রিলিজ হয় এনজিওটেনসিনোজেন থেকে রিলিজ হয় এনজিওটেনসিন 1, হ্যাঁ, এনজিওটেনসিন 1। angiotensin 1, huh? With the help of renin. ঠিক আছে, এনজিওটেনসিন থেকে এনজিওটেনসিন 1 রিলিজ করে, আর এটার যে মেকানিজমের টোটাল প্রসেসটা হেল্প করে রেনিন, ঠিক আছে, রেনিন। হ্যাঁ, নেক্সট এনজিওটেনসিন কনভার্ট হয় এনজিওটেনসিন 2 তে কনভার্ট হয় উইথ দ্য হেল্প অফ এসইই, এনজিওটেনসিন কনভার্টিং এনজাইম। নেক্সট angiotensin 2, ঠিক আছে। আর এখানে এটা যে টোটাল প্রসেসটা এটা হেল্প করে এসিই, angiotensin কনভার্টিং এনজাইম, ঠিক আছে। angiotensin 2 এখান থেকে কি হয়, এখান থেকে কি হয়, এটা ডাইরেক্টলি স্টিমুলেট করে অ্যাড্রিনাল কর্টেক্স। অ্যাড্রিনাল কর্টেক্স কি, এখানে যে কিডনির উপরে অ্যাড্রিনাল গ্ল্যান্ড থাকে, কিডনির উপরে কি থাকে, অ্যাড্রিনাল গ্ল্যান্ড থাকে। কিডনির উপরে যে অ্যাড্রিনাল গ্ল্যান্ড থাকে, ঠিক এখানে গ্ল্যান্ড থাকে,
প্রিভিয়াস ক্লাসে এটা ডিসকাস করা হয়েছিল। এখানে যে অ্যাড্রিনাল গ্ল্যান্ড থাকে, অ্যাড্রিনাল গ্ল্যান্ডে অ্যাড্রিনাল গ্ল্যান্ড, সাপোজ এটা একটা অ্যাড্রিনাল গ্ল্যান্ড। অ্যাড্রিনাল গ্ল্যান্ডের তিনটা লেয়ার থাকে, গ্লোমেরুলোসা, ফেসিকুলেটা, রেটিকুলেটা, জোনা গ্লোমেরুলোসা, জোনা ফেসিকুলেটা, জোনা রেটিকুলোসা। তিনটা লেয়ার থাকে। এই তিনটা লেয়ারে মিড পয়েন্টে থাকে মেডুলা থাকে, মেডুলা থাকে। তিনটা লেয়ার। ঠিক আছে, এটা গ্লোমেরুলোসা, ফেসিকুলেটা আর রেটিকুলারিস। রেটিকুলারিস গ্লোমেরুলোসা থেকে রিলিজ করে সল্ট হরমোন, সল্ট। ফেসিকুলার থেকে সুগার হরমোন, সুগার হরমোন। রেটিকুলারিস থেকে সেক্স হরমোন। এটাই মিনারোকর্টিকয়েডস। এটা এটা আরেকটা নাম মিনারোকর্টিকয়েডস, এটা আরেকটা নাম গ্লুকোকর্টিকয়েডস, এটা আরেকটা নাম অ্যান্ড্রোজেন। এই যে গ্লুকোজ হরমোন, এই যে গ্লোমেরুলোসা, এই লেয়ার থেকে একটা হরমোন রিলিজ হয়, এই যে মিনারোকর্টিকয়েডস, অ্যালডোস্টেরন। অ্যালডোস্টেরন। মিড পয়েন্টটা থাকে মেডুলা, মেডুলা। আর এই তিনটাই কর্টেক্স, অ্যাড্রিনাল কর্টেক্স। এই তিনটাই অ্যাড্রিনাল কর্টেক্স। আর এটা থাকে মেডুলা। মেডুলা থেকে এপিনেফ্রিন এন্ড নর এপিনেফ্রিন রিলিজ করে, যেটা আমরা ক্যাটেকোলামাইন বলি। ফিওক্রোমোসাইটোমা যদি ইনক্রিজ হয়, ফিওক্রোমোসাইটোমা টিউমার ফর্মেশন হয়। আচ্ছা, এই যে পার্টটা, এটার নাম কি? অ্যাড্রিনাল গ্ল্যান্ড। এটাই অ্যাড্রিনাল গ্ল্যান্ড, ঠিক এটাই। ঠিক আছে, অ্যাড্রিনাল গ্ল্যান্ডে তিনটা লেয়ার থাকে, দুইটা পার্ট থাকে, একটা অ্যাড্রিনাল কর্টেক্স, একটা মেডুলা। অ্যাড্রিনাল কর্টেক্স থেকে রিলিজ করে তিনটা লেয়ার থাকে, গ্লোমেরুলোসা, ফেসিকুলেটা, রেটিকুলেটা। গ্লোমেরুলোসা মিন্স সল্ট হরমোন, সুগার হরমোন, সেক্স হরমোন। আর বিপি কন্ট্রোল মিন্স বডির যে মেকানিজম, এই রাস সিস্টেমের সবচেয়ে ইম্পর্টেন্ট অ্যালডোস্টেরন মিন্স যে মিনারোকর্টিকয়েডস, মিনারোকর্টিকয়েড, গ্লুকোকর্টিকয়েডস, অ্যালডোস্টেরন। এই পার্টটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এই রাস সিস্টেম আন্ডারে। এখানে যে অ্যালডোস্টেরন হরমোনটা দেওয়া আছে, এখানে যে অ্যালডোস্টেরন হরমোন, এই হরমোনটা স্টিমুলেট করে কোনটা? অ্যানজিওটেনসিন 2। অ্যানজিওটেনসিন ডাইরেক্টলি স্টিমুলেট করে অ্যাড্রিনাল কর্টেক্সের অ্যালডোস্টেরন হরমোন, অ্যালডোস্টেরন হরমোন। ঠিক আছে, অ্যালডোস্টেরন ডাইরেক্টলি স্টিমুলেট করে। স্টিমুলেট করার পরে এটা দুইটা সেন্টারে আবার রিস্টিমুলেট করে। ফার্স্ট ভ্যাসোমোটর সেন্টার, একটা কি করে অ্যালডোস্টেরন ডাইরেক্টলি ভ্যাসোমোটর সেন্টার স্টিমুলেট করে। স্টিমুলেট করার পরে বডির যে ব্লাড ভেসেলগুলো থাকে এগুলো কনস্ট্রিক্ট করে দেয়। ঠিক আছে, যখন কনস্ট্রিক্ট করে, আচ্ছা কোনো বডির যে ব্লাড ভেসেলগুলো থাকে এগুলো যদি লার্জ থাকে তো ব্লাড প্রেশার কি করে? আরো ফল করে। কারণ যদি লার্জ থাকে ইজিলি ব্লাড সার্কুলেট হয়, তো ব্লাড প্রেশার আরো ডাউন হয়। বাট এগুলো যদি কনস্ট্রিক্ট থাকে তখন ব্লাড প্রেশারটা স্লোলি নর্মাল হয়। ঠিক আছে, কনস্ট্রিক্ট হলে ব্লাড ফ্লো কম হয়। তো ব্লাড ফ্লো যখন লো বিপি থাকে তখন তো ব্লাড ফ্লো কম হওয়া দরকার। তো যে ভেসেলগুলা ভ্যাসোমোটর কনস্ট্রিকশন, যে ভাস্কুলার যে ভেসেলগুলো থাকে এগুলো যদি কনস্ট্রিক্ট হয় তখন ব্লাড ফ্লোটা স্লোতে যায়। আর যখন স্লো যায় তখন যে নর্মাল বিপি মানে লো বিপি থাকে এটা স্লোলি নর্মাল হয়। ঠিক আছে, এটা একটা স্টিমুলেট করে। আর একটা স্টিমুলেট করে যে নেফ্রন, মনে আছে নেফ্রন?
হ্যাঁ, তো নেফ্রনের এই যে নেফ্রনটা এখানে থাকে কি এখানে থাকে বাউম্যান ক্যাপসুল থাকে, তারপরে গ্লোমেরুলাস থাকে, একটা থাকে অ্যাপারেন্ট আর্টেরিওল, একটা থাকে ইফারেন্ট আর্টেরিওল। ইফারেন্ট মিন্স এক্সিট, অ্যাপারেন্ট মিন্স এন্ট্রি। যে বডির যে সিস্টেমে আমরা এখানে থাকে ইমপিউর মানে ফিল্ট্রেশন, এটাতে একটা থাকে পিওর ফিল্ট্রেশন, একটা থাকে ইফারেন্ট আর্টেরিওল, আর একটা থাকে অ্যাপারেন্ট আর্টেরিওল। যে ব্লাড থাকে অক্সিজেনেটেড ব্লাড, এটা প্রথমে এখানে যায় গ্লোমেরুলাসে যায়। গ্লোমেরুলাস কি করে ফিল্ট্রেশনে কাজ করে, ফিল্ট্রেশন করার পরে এখানে ইউরিন প্রোডাকশন হয়, ঠিক আছে। ইউরিন প্রোডাকশন হওয়ার পরে এরপরে যে ব্লাডটা থাকে এটা আবার ইফারেন্ট আর্টেরিওলে বডিতে সার্কুলেশন হয়। এখানে থাকে পিসিটি, এখানে থাকে ডিসেন্ডিং লুপ, এখানে থাকে লুপ অফ হ্যান্ডলিং, এখানে থাকে অ্যাসেন্ডিং লুপ, এখানে থাকে কালেক্টিং ডাক্ট, ঠিক আছে। তো এটা কি নেফ্রন। তো নেফ্রনে এটা এন্ডোস্টেরন ডাইরেক্টলি অ্যাটাক করে ডিসিটি, পিসিটি, এখানে থাকে ডিসিটি, ডিস্টাল কনভলিউটেড টিউবিউল। হ্যাঁ, এটাতে ডাইরেক্টলি অ্যাটাক করে। অ্যাটাক করার পরে এখানে যে সার্কুলেশন মানে এখানে যে অ্যাবজর্পশন, এখানে অ্যাবজর্পশন ইনক্রিজ। হ্যাঁ, এখানে অ্যাবজর্পশনটা কি করে ইনক্রিজ হয়। দেখো এটা একটু বুঝতে লাগবে, না হলে মানে অসুবিধা। এখানে কি এতটুকু পর্যন্ত ক্লিয়ার? আমি আবার বলি। হ্যাঁ, অ্যালডোস্টেরন মেইনলি দুইটা ফাংশন করে। একটা ডাইরেক্টলি ভ্যাসোমোটর সেন্টারে স্টিমুলেট করে, ভ্যাসোমোটর সেন্টারে স্টিমুলেট করার পরে যে ব্লাড ভেসেলগুলো থাকে এগুলো যেগুলো এনলার্জ ব্লাড ভেসেল থেকে এগুলো সবগুলো ন্যারো করে, ন্যারো করার পরে সার্কুলেশনটা ডাউন করে। ব্লাড সার্কুলেশনটা যখন ডাউন করে তখন বিপি যে লো বিপি থাকে এটা স্লোলি নরমাল হয়, ঠিক আছে। সাপোজ ধরো তোমার বাড়িতে পাইপ আছে, ঠিক আছে, জলের পাইপ। যদি পাইপটা যদি মোটা হয় ট্যাঙ্কি জল তাড়াতাড়ি খালি হয়তো না, বাট পাইপ যদি ন্যারো থাকে তখন স্লোলি খালি হয়, ঠিক না। তো এখানে মেইন অবজেক্টিভ কি, যে ভ্যাসোমোটর যে ভাস্কুলার যে ব্লাড ভেসেলগুলো আছে এগুলা ন্যারো করা, এগুলা কনস্ট্রিক্ট করা। যখন কনস্ট্রিক্ট করে তখন ব্লাড ফ্লোটা নরমাল হয়, ঠিক আছে। আরেকটা কি করে অ্যালডোস্টেরন ডাইরেক্টলি ডিসিটি, ডিস্টাল কনভলিউটেড টিউবিউল, এটাতে ডাইরেক্টলি অ্যাটাক করে। ডিস্টাল কনভলিউটেড টিউবিউল আর প্রক্সিমাল কনভলিউটেড টিউবিউল দুটোর কাজে ওয়াটার রিঅ্যাবজর্ব করা, ঠিক আছে। এখানে কি হয় ফিল্ট্রেশন হয়, ইউরিন ফিল্ট্রেশন হয়। অ্যাপারেন্ট আর্টেরিওল অক্সিজেনেটেড ব্লাড নিয়ে আসে, ব্লাডের মধ্যে কি থাকে প্লাজমা থাকে, আমরা যে ওয়াটার নিই এটাও কি ব্লাডের মধ্যে থাকে। তো আমরা ওয়াটার নেওয়ার পর ডাইরেক্টলি ইউরিন হয় না, ইউরিন হওয়ার জন্য এখানে কি হয় ফিল্ট্রেশন হয়। এখানে ফিল্ট্রেশনের কাজটা কি করে গ্লোমেরুলাস করে, বাউম্যান ক্যাপসুলে গ্লোমেরুলাস করে। এখানে সবটা ফিল্ট্রেশন করাটা পসিবল না, তার কারণে এখানে যে পিসিটি থাকে প্রক্সিমাল কনভলিউটেড টিউবিউল, এটা কি করে ওয়াটার রিঅ্যাবজর্পশন করে। হ্যাঁ, রিঅ্যাবজর্পশন করে। এখানে রিঅ্যাবজর্পশন করার পরে এই ওয়াটারটা আবার বডিতে রিটার্ন করে, ঠিক আছে। তো এখানে এটা তো অটোমেটিক ফাংশন হয়, বাট এই যে অ্যালডোস্টেরন এই ফাংশনটা যাতে আরো বেশি হয়, আরো যাতে এফেক্টিভ হয়, তখন ডাইরেক্টলি ডিসিটি তে এফেক্ট করে রেসপন্স পাঠায় যে তোমার ওয়াটার অ্যাবজর্পশন যতটুকু আছে তার থেকে আরো কয়েক গুণ বেশি বাড়াও, ঠিক আছে। তো যখন ওয়াটার বডিতে রিঅ্যাবজর্পশন পার্সেন্টেজটা বাড়ে তখন লস অফ ওয়াটারটা ডাউন করে, মানে নরমাল হয়, ডিহাইড্রেশন নরমাল হয়। সোডিয়াম যেটা এক্সক্রিট হয় এটা আবার রিস্টোর হয়। মেটাবলিক অ্যাসিডোসিস যেটা থাকে, যেটা হাইড্রোজেন আয়ন এক্সেস থাকে এটা নরমাল করে, আর যেটা লো বিপি থাকে এটা নরমাল বিপিতে হয়, ঠিক আছে। এখান থেকে এই জায়গা থেকে সবকিছু আবার নরমালে কনভার্ট হয়, ঠিক আছে। এই জায়গা থেকে সবকিছু আবার নরমাল বিপি, ঠিক আছে। ক্লিয়ার? ক্লিয়ার না? কোন জায়গায় ক্লিয়ার না বলো? কোন জায়গায় ক্লিয়ার না বলো? রেনিন, অ্যানজিওটেনসিন, অ্যালডোস্টেরন সিস্টেম, রাজ সিস্টেম। নরমালি যখন বডিতে বিপি ফল করে বা যদি সোডিয়াম ফল করে, পটাশিয়াম ফল করে, যদি বডি যদি ডিহাইড্রেট হয়, কিছু কন্টিনিউয়াসলি ডায়রিয়া হওয়ার পরে বডি কি হয় ডিহাইড্রেট হয়।
বা ডিহাইড্রেট হওয়ার পরে বডি আবার অটো মেকানিজমে বডির নর্মাল সিস্টেমে আবার অ্যাক্টিভেট হয়। এই যে নর্মাল সিস্টেম অ্যাক্টিভেট হয় তার জন্য বডি মেজর তিনটা অর্গান রোল প্লে করে, কিডনি, লাংস, আরেকটা লিভার। কিডনি, লাংস এন্ড লিভার। কিডনি থেকে রেনিন সিক্রেট হয়, জেজি সেল রেনিন সিক্রেট হয়। লিভার থেকে এনজিওটেনসিনোজেন সিক্রেট হয়। লাংস থেকে এসিই এনজিওটেনসিন কনভার্টিং এনজাইম সিক্রেট হয়। ঠিক আছে, ফার্স্ট তিনটা ভাইটাল অর্গান, ফার্স্ট তিনটা অর্গানের সিক্রেটিং হরমোন। ঠিক আছে, কিডনি থেকে সবকিছু দেখার দরকার নেই। কিডনি থেকে রেনিন, লিভার থেকে এনজিওটেনসিনোজেন, লাংস থেকে এনজিওটেনসিন কনভার্টিং এনজাইম। ক্লিয়ার? এতটুকু ক্লিয়ার? তিনটা ভাইটাল অর্গানে তিনটা হরমোন রিলিজ করে। ক্লিয়ার? এবার একটা হরমোনকে স্টিমুলেট করে। ফার্স্ট লিভার থেকে স্টার্ট হয়। আচ্ছা, আমি যদি লোয়ার এক্সট্রিমিটি থেকে আপার এক্সট্রিমিটি যাই, লোয়ার অর্গান কোনটা? লাংস, লিভার না কিডনি? কিডনি, তারপরে লিভার, তারপরে লাংস। তো নিচের থেকে উপরের দিকে মনে রাখার ইজি প্রসেস না? এবারে মিড অর্গান কোনটা? লিভার, উপরে থাকে লাংস, নিচে থাকে কিডনি। মিড অর্গান থেকে কোন হরমোন রিলিজ করে? এনজিওটেনসিনোজেন থেকে এনজিওটেনসিন 1। ঠিক আছে, বাট এটা হেল্প করে কে? কোনো না কোনো কিছু স্টিমুলেট করার ক্ষেত্রে কোনো না কোনো হরমোন হেল্প করে। তো এখানে হেল্পিং হরমোন কোনটা? রেনিন, মানে এনজিওটেনসিন, যে এনজিওটেনসিন 1 এ কনভার্ট হয়, এটা হেল্প করে কে? রেনিন হরমোন। ক্লিয়ার? এনজিওটেনসিন আবার এনজিওটেনসিন 2 তে কনভার্ট হয়, হেল্প করে কে? লাংস হেল্প করে, এসিএ হেল্প করে। বাস। তো এখন লাস্ট কোনটা? এটা লাস্ট আছে। তো এটা কি করে? ডিরেক্টলি স্টিমুলেট করে কোন জায়গায়? অ্যালডোস্টেরন হরমোন কিসে? প্রিভিয়াস ক্লাসে এগুলা যে কর্টেক্স, মেডুলা, এগুলা কি, এগুলোর ডিটেইলস ক্লাস আছে, এখানেও আছে। যে অ্যাড্রিনাল কর্টেক্স মানে মেডুলার যে পার্টটা, অ্যাড্রিনালিন গ্ল্যান্ডে অ্যাড্রিনাল কর্টেক্সে যে হরমোন মিনারোকর্টিকয়েডস মানে সল্ট হরমোনের যে পার্টটা অ্যালডোস্টেরন, হ্যাঁ, এটা ডিরেক্টলি স্টিমুলেট করে কিডনিতে। এই যে এনজিওটেনসিন 2 ডিরেক্টলি স্টিমুলেট করে কিডনির অ্যালডোস্টেরন হরমোনে স্টিমুলেট করার পরে অ্যালডোস্টেরন হরমোন কি করে? দুইটা আলাদা পার্টে তার ফাংশন স্টার্ট করে। একটা ভ্যাসোমোটর সেন্টার, ব্রেইনের মধ্যে ভ্যাসোমোটর সেন্টারে স্টিমুলেট করার পরে ইমিডিয়েটলি যে ব্লাড ভেসেল গুলো থাকে ওগুলো সবগুলো ন্যারো করে। ঠিক আছে, বডির যে যতগুলো ব্লাড ভেসেল আছে সবগুলো ন্যারো করে। আর এটা কি করে? ডিরেক্টলি নেফ্রনের মধ্যে স্টিমুলেট করে। নেফ্রনের যে পিসিটি আর ডিসিটি, প্রক্সিমাল কনভলিউটেড টিউবুল, ডিস্টাল কনভলিউটেড টিউবুল, এগুলা নরমাল মেকানিজমে বডিতে ওয়াটার রিঅ্যাবজর্ব করে। এখানে অলরেডি ফিল্ট্রেশন হওয়ার পরে আরো কিছু ওয়াটার থাকে। ঠিক আছে, ওয়াটার রিঅ্যাবজর্ব করে, পিসিটিও রিঅ্যাবজর্ব করে, ডিসিটি রিঅ্যাবজর্ব করে। এটা ডিরেক্টলি পিসিটি আর ডিসিটির মধ্যে স্টিমুলেট করে যে অ্যাবজর্পশনটা আরো বাড়াও। ঠিক আছে, অ্যাবজর্পশন যখন বাড়ে তখন কি হয়? আলটিমেটলি বডির যে এক্সেস ওয়াটার লস এটা কি করে? বাড়ে না কমে? নিশ্চয়ই কমে। ডিহাইড্রেশন নরমাল হয়, সোডিয়াম যেটা এক্সক্রিট হয় এটা নরমাল হয়, রিস্টোর হয়, লো বিপি নরমাল বিপি। ক্লিয়ার? ভিডিওটা আরেকবার দেখো। মেকানিজমটা একদম ইজি। তিনটা বডি অর্গানে ইনভলভ থাকে, একটা থেকে আরেকটা হরমোন সিক্রেট হয় আর স্টিমুলেট করে। বাস কতটুকু সিম্পল জিনিস, রাস্ট মেকানিজম। ঠিক আছে, আচ্ছা এটার আনসার কি বল? which hormone increase the blood pressure by constricting arterioles during severe hemorrhage? Severe hemorrhage means low BP, severe hemorrhage means hypovolemia, severe hemorrhage means hypovolemia. তো সিভিয়ার হেমোরেজে কোন হরমোনটা স্টিমুলেট করে? এডিএস, অ্যান্টিডাইউরেটিক হরমোন। হ্যাঁ, অ্যান্টিডাইউরেটিক হরমোন। Next, the protein present in mucus. The protein present in mucus. যখন সেম কোশ্চেন সেম টার্ম যখন অপশন থাকে তখন কি আছে?
normal respiratory rate and rhythm, Islamic apnea, tachycardia, eupnea, bradycardia. Apnea কি? Apnea? Apnea? এগুলো হচ্ছে সিম্পল কোশ্চেন, আর সিম্পল কোশ্চেন গুলাই কিন্তু এই যে পুরো গভর্নমেন্ট এক্সামে জিজ্ঞেস করে সিম্পল কোশ্চেনে থাকে। পুরো গভর্নমেন্ট এক্সামে খুব হাই লেভেলের কোশ্চেন থাকে না, সিম্পল কোশ্চেন থাকে। সিম্পল কোশ্চেনের আনসারে ভুল হয়। অ্যাপনিয়া কি? রেসপিরেশনটা লোয়ার থাকে। কি থাকে এক্সাক্ট টার্মটা কি? ঠিক। আচ্ছা অ্যাপনিয়াটা কিসের সঙ্গে রিলেটেড, রেসপিরেশন না পালস? ফার্স্ট কোশ্চেন, অ্যাপনিয়া, পালস আর রেসপিরেশন? কোনটার সঙ্গে রিলেটেড? রেসপিরেশন, পালস, অ্যাপনিয়া? সাপোজ ধরো এটা এটার মধ্যে কোনটা নরমাল আর কোনটা অ্যাবনরমাল এটাই শুধু বলো। এটার মধ্যে দুইটা রেসপিরেটরি গ্রাফ দেওয়া আছে, এটার মধ্যে কোনটা নরমাল কোনটা অ্যাবনরমাল? কোনটা নরমাল কোনটা অ্যাবনরমাল? উপরেরটা অ্যাবনরমাল, নিচেরটা নরমাল। ঠিক আছে, কেন নরমাল কেন অ্যাবনরমাল? কারণ এখানে কি আছে, একটা টাইম পরে পরে এখানে কি আছে, এখানে কি আছে, স্টপ আছে, আছে তো আছে, বাট এখানে কি এমন কোন জায়গায় স্টপ আছে? হ্যাঁ, তোমার রেসপিরেশন কি স্টপ হয়ে যায়? চেক করো তো সবাই রেসপিরেশন কি স্টপ হয়ে আছে কিনা। তো যখনই কোনো রেসপিরেশনের মধ্যে এরকম স্টপ হয়ে যায় তখন এটা ইন্ডিকেট করে অ্যাবনরমাল রেসপিরেশন। ঠিক আছে, তো এই যে স্টপ এটা কি বলে? এটা বলে সিসেশন, সিসেশন অফ নরমাল respiration, cessation of normal respiration. So cessation of normal respiration means apnea. Cessation of normal respiration means apnea. Apnea means absence of respiration না, এটা নরমাল। ঠিক আছে, এটা নরমাল। এই যে একটা টাইম পরে পরে সিসেশন হয় less than 20 সেকেন্ড। হ্যাঁ, নিউবর্নের ক্ষেত্রে যদি less than 20 সেকেন্ড সিসেশন থাকে এটা নরমাল, more than 20 সেকেন্ড অ্যাবনরমাল। বাট ঠিক আছে, এখানে যদি নিউবর্নের ক্ষেত্রে সিসেশন হয় less than 20 সেকেন্ড এটা নরমাল। ঠিক আছে, নিউবর্নের ক্ষেত্রে। তো নরমাল রেসপিরেশন কত? নরমাল রেসপিরেশন অ্যাডাল্ট নরমাল রেসপিরেশন ওল্ড এজ, নরমাল রেসপিরেশন নিউবর্ন। তো পুরো গভর্নমেন্টের এক্সামের সবচেয়ে ফেভারিট কোশ্চেন ভাইটাল সাইন। ঠিক আছে, কম করে 4 থেকে 5টা কোশ্চেন থাকে ভাইটাল সাইন থেকে, শুধু ভাইটাল সাইন, যে টেম্পারেচার, পালস, রেসপিরেশন, বিপি, পেইন, SpO2, এই শুধু ভাইটাল সাইন থেকে 4 থেকে 5টা কোশ্চেন থাকে এবং কনফার্ম। হ্যাঁ, নরমাল রেসপিরেটরি রেট কত অ্যাডাল্ট? হ্যাঁ কত? কত কত? ওটা বলতে old age 10 to 24. Okay, breath এখনো তো অনেকেই জানেন এটা কি বিট না ব্রেথ? হ্যাঁ, ব্রেথ পার মিনিট। অ্যাডাল্ট 16 to 20 ব্রেথ পার মিনিট। নিউবর্ন 30 to 60 ব্রেথ পার মিনিট অন এন এভারেজ। ক্লিয়ার? ঠিক আছে, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ভাবে আছে। ঠিক আছে, কোনো অসুবিধা নেই, বাট এটা একদম অথেন্টিক। হ্যাঁ, কোনো জায়গায় এখানে 10 এর জায়গায় 12 দেওয়া আছে, বাট রং না, কারেক্ট। হ্যাঁ, আমি যদি একবারে দেখি মানে অ্যাকুরেট, এটা ঠিক আছে। কোন জায়গায় এখানে 10 এর জায়গায় 12 আছে,
মানে এগুলো রং না, কারেক্ট ধরা যায়, ঠিক আছে? এগুলো প্লাস মাইনাস টু এদিক সেদিক কারেক্ট করা যায়, হ্যাঁ? এটা যদি 24 থেকে 22 থাকে তাও কারেক্ট, হ্যাঁ? আচ্ছা, রেসপিরেশন, হাইপোক্সিয়া, হাইপোক্সিমিয়া, ফেভারিট এক্সামিনারের ফেভারিট কোশ্চেন, হাইপোক্সিয়া, হাইপোক্সিয়া, হাইপোক্সিমিয়া। Hypoxia means lack of oxygen in cell tissue. Hypoxemia means lack of oxygen in blood. Lack of oxygen at a tissue at a blood. Oxemia, mia means blood. ঠিক আছে? এখান থেকে একটা কোশ্চেন এক্সামের জন্য ধরা যায়, কারণ এগুলা এই যে ভাইটাল সাইনগুলো এগুলো কিন্তু অনেকটা একবারে সিম্পল সিম্পল সিরিয়াসলি মিস্টেক হয় কিন্তু। আচ্ছা, এই যে যদি রেঞ্জটা যদি এর ভিতরে থাকে তখন আমরা এটা কি বলি? নরমাল রেসপিরেশন। তো নরমাল রেসপিরেশন আরেকটা নাম কি? ইউপনিয়া। ইউপনিয়া, হ্যাঁ, ইউপনিয়া। আচ্ছা, ব্রেডিকার্ডিয়া, টেকিকার্ডিয়া মিন্স ব্রেডি বেলু, হ্যাঁ, 60 to 100, হ্যাঁ, ব্রেডিকার্ডিয়া less than 60 beat per minute, টেকিকার্ডিয়া more than 100, more than 100 beat per minute, ঠিক আছে? টেকিকার্ডিয়া। আচ্ছা, ব্রেডিপনিয়া, টেকিপনিয়া, ব্রেডিপনিয়া, টেকিপনিয়া, ব্রেডিপনিয়া, টেকিপনিয়া, ব্রেডিপনিয়া, টেকিপনিয়া। যখন ব্রেডিপনিয়া, টেকিপনিয়া আসে তখন এটা ফাইন্ড আউট করো, ঠিক আছে? কারণ রেসপিরেশনের মধ্যে সবচেয়ে লোয়েস্ট কোনটা? 10, আর সবচেয়ে হাইয়েস্ট, ঠিক আছে? এই যে 16 কিন্তু এটার ভিতরে হতো না, 16 এটার ভিতরে না, 16 20 এটার ভিতরে না। তো লোয়েস্ট যেটা এটা ইন্ডিকেট করে, ব্রেডিপনিয়া মিন্স less than 10 breath per minute, টেকিপনিয়া মিন্স more than 24, ক্লিয়ার? কিছু অ্যাবনর্মাল রেসপিরেশন আছে, পোস্টমাল রেসপিরেশন, চাইনিজ স্ট্রোক রেসপিরেশন, বিটট স্পট রেসপিরেশন, বিটট রেসপিরেশন, ঠিক আছে? আপাতত এতটুকু ক্লিয়ার? ইসিজি যেমন গ্রাফ, ইসিসি গ্রাফ আমরা দেখি তো না, ইসিসি গ্রাফ, ইসিসি যেমন গ্রাফ আছে, পালসের এমন গ্রাফ আছে, রেসপিরেশনের এমন গ্রাফ আছে, ঠিক আছে? এগুলা রেসপিরেশনের গ্রাফ, ঠিক আছে? এবং সবগুলোরই গ্রাফ আছে, হ্যাঁ? আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এখানে এই পিকচারটার মধ্যে দেখো এগুলা কি? সবগুলা অ্যাবনর্মাল রেসপিরেশন, অ্যাবনর্মাল রেসপিরেশন। এখানে কি দেখো? কোস্মাল রেসপিরেশন। কোস্মাল রেসপিরেশনে কি হয়? যে রেসপিরেশনটা থাকে এটা নেচারটা মানে ক্যারেক্টার কেমন থাকে? ডিপ লেভার, আর এটা ডিপ রেসপিরেশন। তো এখানে দেখো এই যে এখানে কি আছে? এটা অ্যাবনর্মাল, কারণ কি? একটা জায়গার মধ্যে এটা ডাউন আছে, ঠিক আছে? এটা নরমাল, এটা নরমাল, ঠিক আছে? বাট একটা জায়গার মধ্যে এটা আবার ডাউন, আবার নরমাল, আবার নরমাল, আবার একটা জায়গার মধ্যে ডাউন, আবার নরমাল, আবার নরমাল, আবার নরমাল, ঠিক আছে? তো এগুলা কি? এটা থাকে ডিপ, এগুলো থাকে ডিপ, আর এটা লেভার ডাউন হয়ে যায়, ডিপ রেসপিরেশন। পোস্টমাল রেসপিরেশনে কি হয়? ডিপ লেভার এন্ড ডিপ রেসপিরেশন। সরি, ডিপ না, এটা রেপিড রেসপিরেশন, রেপিড। এটা দেখা যায় ডায়াবেটিস কিটো অ্যাসিডোসিস, ডায়াবেটিস কিটো অ্যাসিডোসিস, ঠিক আছে? যে যে ব্রিথিং এর নেওয়া যে স্মেলটা থাকে ফ্রুটি অ্যাসিটোন ব্রেথ, ঠিক আছে? পেশেন্ট যখন ব্রেথ নেয় তখন স্মেলটা কেমন থাকে? ফ্রুটি অ্যাসিটোন ব্রেথ। চাইনিজ স্ট্রোক রেসপিরেশনে কি হয়? এই যে দেখো একটা জায়গায় স্টপ থাকে না, তো এখানে কি হয়? স্টপটা কি? অ্যাপনিয়া
অ্যাপনিয়া অ্যাপনিয়া অ্যাপনিয়া থাকে, আর কি থাকে হাইপার অ্যাপনিয়া হাইপার অ্যাপনিয়া হাইপার অ্যাপনিয়া মিন্স র্যাপিড ব্রিথিং র্যাপিড ব্রেথ হাইপারএপনিয়া মিন্স র্যাপিড ব্রেথ। হ্যাঁ, এখানে কি হয় একটা জায়গায় মানে স্টপ মানে স্টপ মিন্স অ্যাপনিয়া স্টপ মিন্স অ্যাপনিয়া 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 হওয়ার পরে আবার ব্রিথিংটা স্টার্ট হয় আবার স্লোলি আবার ডাউন হয়, আবার অ্যাপনিয়া আবার স্টার্ট হয় আবার টোটালি স্টপ। ঠিক আছে, তো একটা জায়গায় অ্যাপনিয়া থাকে আর একটা জায়গায় হাইপার অ্যাপনিয়া থাকে। এটা স্টার্টিংটা দেখো, এখানে স্টার্টিংটা কি একটা রেগুলার স্টার্টিং, ঠিক না, একটা রেগুলার সিস্টেমেটিক আছে বাট এখানের মধ্যে কি সিস্টেমেটিক আছে? এখানে স্মল 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 দেন লার্জ 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 अगेन স্মল। হ্যাঁ, তো এটা কি হাইপার অ্যাপনিয়া মিন্স র‍্যাপিড ব্রিথিং। তো স্টার্ট হয় এভাবে স্টার্ট হয় আবার এমন ভাবে ডাউন হয়। ক্লিয়ার? চাইনিজ স্ট্রোক রেসপিরেশন। ঠিক আছে, দেখা যায় কোন জায়গায় হার্ট ফেলিয়ার। টেকিপনিয়া দেখো র‍্যাপিড ব্রিথিং ফার্স্ট ব্রেডিপনিয়া মিন্স স্লো ব্রিথিং বিটট রেসপিরেশনে টোটালি থাকে ইরেগুলার রেসপিরেশন থাকে। অ্যাপনিয়া এক জায়গায় থাকে অ্যাপনিয়া দেন থাকে আবার হাইপার অ্যাপনিয়া আবার কি থাকে আবার থাকে র‍্যাপিড ব্রিথিং এগুলো সবগুলো অ্যাবনরমাল রেসপিরেশন। পুশমাল রেসপিরেশন স্কেলটা কেমন থাকে ফ্লুটি অ্যাসিটোন। চাইনিজ স্ট্রোক রেসপিরেশন আরপিএল পেশেন্টে দেখা যায়। আর একটা বিটট রেসপিরেশন। বিটট রেসপিরেশনে কি থাকে টোটালি ইরেগুলার থাকে। এখানে দেখো একটা রেগুলার প্যাটার্নে থাকে, এটা একটা রেগুলার প্যাটার্ন, এখানে স্টপ দেন হাইপার অ্যাপনিয়া আবার স্টপ, একটা রেগুলার প্যাটার্ন থাকে। বাট এখানে কোনো রেগুলার প্যাটার্ন থাকে না। বিটট রেসপিরেশনে কোনো রেগুলার রেসপিরেশন থাকে না। পুশমালও একটা রেগুলারিটি থাকে, বাট লাস্টের এখানে কোনো রেগুলার সিস্টেমেটিক রেসপিরেশন এখানে থাকে না। ঠিক আছে, আচ্ছা নরমালি কি হয় ব্রিথিং ইনহেলেশন আর এক্সহেলেশন। ব্রিথিং কি হয় ইনহেলেশন আর এক্সহেলেশন। ঠিক আছে, তো এই যে ব্রিথিং ইন মিন্স ইন্সপাইরেশন, ব্রিথিং ইন মিন্স ইন্সপাইরেশন, আর ব্রিথিং আউট মিন্স এক্সপাইরেশন আর এক্সপাইরেশন। তো এই যে ব্রিথিং ইন ইন্সপাইরেশনে কোন মাসেল ইনভলভ থাকে? ডায়াফ্রাম থাকে, আর কোনটা থাকে এক্সটার্নাল ইন্টারকস্টাল মাসেল। ব্রিথিং ইন ইনহেলেশনে কি হয় ইন্সপাইরেশনে কি হয় ডায়াফ্রাম ডাউনওয়ার্ড এক্সটার্নাল ইন্টারকস্টাল মাসেল। তোমরা সবাই ইনহেলেশন এক্সটার্নাল ইন্টারকস্টাল মাসেলের রেসপন্সটা কেমন হয় আপওয়ার্ড এন্ড আউটওয়ার্ড। ঠিক আছে, সবাই ব্রিথিং নেওয়ার পরে কি হয় আপওয়ার্ড এন্ড আউটওয়ার্ড। আর যে ডায়াফ্রাম থাকে এটা থাকে ডাউনওয়ার্ড। কেন এক্সপান্ড হয় লাং এক্সপান্ড যখন হয় তখন যে এয়ারটা থাকে এয়ার ফুল যে অ্যালভিওলার ফুল ক্যাভিটি ফিল হয়। তো ফিল হওয়াতে আমি যদি কিছু একটা কোনো একটা কন্টেনার নিই, কন্টেনারটা আমার খালি রাখা দরকার না। তো ডায়াফ্রাম যখন ডাউন হয় তখন এটা পুরোটা এমটি হয়। ঠিক আছে, তো রেসপন্সটা কি হয় ডায়াফ্রাম ডাউনওয়ার্ড, এক্সটার্নাল ইন্টারকস্টাল মাসেল আপওয়ার্ড এন্ড আউটওয়ার্ড। ঠিক আছে, এটা ইন্সপাইরেশনের ক্ষেত্রে। আর এক্সপাইরেশনে কি হয় অ্যাবডোমিনাল মাসেল ডায়াফ্রাম এখানে ডাউনওয়ার্ড এখানে আপওয়ার্ড
আর এখানে এক্সটার্নাল ইন্টারকস্টাল মাসেল, বাট এক্সালেশনে ইন্টারনাল ইন্টারকস্টাল মাসেল, ইন্টারনাল ইন্টারকস্টাল মাসেল, ঠিক তার অপোজিট, আপওয়ার্ড ডাউনওয়ার্ড প্লাস আউটওয়ার্ড ইনওয়ার্ড। ঠিক আছে, আমরা যখন এক্সেল করি, আমরা যখন এক্সেল চেয়ার যখন রিমুভ করি, তখন কি হয়, ইন্টারনাল ইন্টারকস্টাল মাসেল ডাউন হয়। ঠিক আছে, ডাউন হয়, ভিতরের দিকে যায়, আর ইনওয়ার্ড হয়, ডাউনওয়ার্ড হয়, ইনওয়ার্ড হয়। এটা সবচেয়ে বেস্ট হয় কি, তুমি নিজেরা ইন্সপাইরেশন করো, আবার নিজে এক্সপাইরেশন করো, করার পরে এই যে মাসেলগুলা, এই যে ইনভলভমেন্ট পার্টগুলা, কোনটা, ডায়াফ্রাম, এক্সটার্নাল ইন্টারকস্টাল মাসেল আর অ্যাবডোমিনাল মাসেল। ঠিক আছে, আমরা যখন এক্সেল করি, আমরা যখন এক্সেল এয়ার যখন রিমুভ করি, তখন এই যে অ্যাবডোমিনাল মাসেল যে ডায়াফ্রামে কম্প্রেস করে, ঠিক আছে, কম্প্রেস করাতে এটা উপরের দিকে আসে। ঠিক আছে, এখানে যে অ্যাবডোমিনাল মাসেল থাকে, এটা এখানে কম্প্রেস করাতে এখানে পুরো যে এয়ারটা থাকে, এয়ারটা এক্সেল হয়, এয়ারটা আউট হয়। ঠিক আছে, তো ব্রিথিং এর এটাই টেকনিক। ব্রিথিং এর কোন কোন মাসেল ইনহেলেশন আর এক্সহেলেশনে ইনভলভ থাকে, এক্সামে কোশ্চেনে আসতে পারে। ঠিক আছে, ক্লিয়ার? Okay. Which one of the following is used to assess the quality of nursing care? Bedside clinic, nursing audit, physical plan, self-destruction. Kunta, which of the following is used to assess the quality of nursing care? Kunta? Physical plan means budget. Self-destruction. Self-destruction na. Nursing audit, bedside clinic means teaching purpose, teaching demonstration. ঠিক আছে, নার্সিং অডিট, যখনই নার্সিং অডিট হয়, সাপোজ যদি কলেজে যখন অডিট হয়, আমরা কি চেক করি, আমরা চেক করি কতটা পেশেন্টের কোয়ালিটি সার্ভিস দেওয়া হয়, পেশেন্টের যে অ্যাসেসমেন্টগুলো, যে অ্যাসেসমেন্ট করার পরে আমরা কীভাবে সেগুলো ডায়াগনোজ করি, কীভাবে ইমপ্লিমেন্ট করি, কী কী স্ট্র্যাটেজি ইউজ করি, কী কী টেকনিক ইউজ করি, এগুলো সবগুলো নার্সিং অডিটের মধ্যে ইভালুয়েট করা হয়, রিএভালুয়েট করা হয়। ঠিক আছে, নেক্সট, হুইচ টাইপ অফ কমিউনিকেশন ইজ ফলোড বাই ভিডিও কনফারেন্সিং? তো এভিএটস ফার্স্ট ইয়ারের কমিউনিকেশন ছিল এভিএটস, audio visual and audio visual aids, audio visual, কয়েকটা एग्जांपल তো বলো, এভি অডিও ভিজুয়াল এইডস, কি কি থাকে, অডিওতে কি কি থাকে, আরে বলো না, রেডিও, আর কি থাকে, গ্রামফোন, আগে এরকম গ্রামফোন থাকতো না, ঠিক আছে, এমনভাবে দেখো, এখানে আরেকটা দেখো, থাকতো না, হ্যাঁ, তো গ্রামফোন, মাইক্রোফোন, ভিজুয়াল কি কি থাকে, চার্ট, ম্যাপ, ফ্ল্যাশ কার্ড, ফ্লিপ চার্ট আমরা ইউজ করতাম না হেলথ এডুকেশনে, বুকস থাকে তো না, এবিএক্স অডিও ভিজুয়াল, টেলিভিশন, এলসিডি প্রজেক্টর, ওভারহেড প্রজেক্টর, থাকতো তো না। তো এখানে কোশ্চেনে আছে কি, two-way communication. Which type of communication is followed by video conferencing? তো ভিডিও কনফারেন্সিং এ কোভিড এর পরে আমরা দেখতাম কি ভিডিও কনফারেন্সিং, অনলাইন ক্লাস, ব্লেন্ডেড ক্লাস, এগুলো খুব বেশি চলে। তো এই যে ভিডিও কনফারেন্স কি, এখানে কোন টাইপের কমিউনিকেশন, টু ওয়ে কমিউনিকেশন, মানে দুজনে আমরা কনফারেন্সে যখন আমরা ভিডিও কল করি, দুজনেতে আমরা কমিউনিকেশন করি। আর ওয়ান ওয়ে কমিউনিকেশন মিন্স এগুলো সবগুলো টিভি আমরা কি দেখি, শুধু ওয়ান ওয়ে কমিউনিকেট হয়, অডিও ভিজুয়াল ওয়ান এন্ড টু ওয়ে, ঠিক আছে, কারেক্ট আছে, টু ওয়ে কমিউনিকেশন, ক্লিয়ার?
কনসেপ্ট ক্লিয়ার তো যতটুকু ক্লাস হলো ক্লিয়ার কোনো কোয়েশ্চেন আছে থ্যাংক ইউ আজকে ক্লাস এতটুকু ক্লাস কন্টিনিউ করতে পারছি না ফিজিক্যাল প্রবলেমের কারণে তো যতটুকু ক্লাস করলো এগুলো আবার দেখো ভালো করে অনেকগুলো কোশ্চেন তোমাদের এক্সামের জন্য শুধু আরআরবি না যে কোনো এক্সামের জন্য এগুলো ইম্পর্টেন্ট ঠিক আছে ভালো করে স্টাডি করে যাতে এগুলো লাইফ টাইমে এগুলো তোমাদের কাজে লাগে থ্যাংক ইউ